রাধে শ্যাম, রাধে রাধে। রাধারানী অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, এটাই আমার কর্তব্য। সবাই কাছে আমার শুভ জন্মাষ্টমীর অভিনন্দন। আপনার শনিবারে জন্মাষ্টমী ছিল, জন্মাষ্টমীর পুজো টুজো ছিল, তাই মানে ভাগবত পাঠ ছিল জায়গায় জায়গায়, তাই লাইভে আসতে পারিনি। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর রোববারে মনসা পূজা ছিল, যেহেতু ব্রাহ্মণ, পূজাতে নিজের সংসারের জন্য, জীবিকা অর্জনের জন্য এক দুইটা পূজা করতে হয়, তাই পূজা করতে অনেক দূরে গিয়েছিলাম। সেই ভিডিওগুলো আপনারা দেখেছেন। হ্যাঁ, তো এইভাবেই আমার সংসার চলে। আমি রাধারানীর কাছে এইভাবেই চলি, আর রাধারানীর কৃপায় এইভাবেই বেঁচে আছি। কি করা যাবে? তো শ্রীমদ্ ভাগবত, আজকে আমরা ভাগবতের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় যুগ সাধন উপদেশ সম্বন্ধে আলোচনা করব। ওম শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম শ্রীবৎসাঙ্ক মুদরং দরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়ন পলাচ্ছতিশ গোপ সংজ্ঞাবীতম গোবিন্দম কলকবিনুবাদনম পরম শুক্লাং ধরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়ৎ সর্ববিঘ্নং প্রশান্তয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীরাধামদন গোপালয় নমঃ। ওম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবদিব্যচ্চবি বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দায় নমো নমঃ। রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় যুগ সাধন উপদেশ। পরীক্ষিত সুখদেব ভগবানের কাছ থেকে যুগ সাধন কিভাবে করবেন তা উপদেশ নিচ্ছেন, এই বিষয়ে আলোচনা করব। সুত বলে, শুনো শুনো যত ঋষিগণ, যুগের সাধন কথা সুখের বচন। সুখদেবের সাধন কথা সুখের বচন, খুব আনন্দ। সুখদেব বলে, শুনো রাজা পরীক্ষিত, যুগ কথা শুনো এবে হয় অবিদ। সুখদেব বললেন, পরীক্ষিত রাজা, যুগের কথা শুনো, যুগ সাধন কিভাবে করবে। পূর্বকালে আসে যবে মহানপলয়, পূর্বস্মৃতি বলিলেন ব্রহ্মা মহাশয়। যখন পৃথিবীতে মহাপ্রলয় ছিল, তখন পূর্বের যে স্মৃতি মাথার মধ্যে ছিল, উনি ভুলিয়া গেছিলেন ব্রহ্মা। অনন্তর এইরূপ ধারণার ফল বলে শিহরি তুষ্ট তিনি করেন কৌশলে। তখন তিনি যুগ সাধন করিয়া স্বয়ং অনাদিরাদি গোবিন্দকে সন্তুষ্ট করছেন, করিয়া উনার পূর্ণ স্মৃতি ফিরিয়ে পেয়েছেন। শিহরি তুষ্ট করি তার কৃপায় পূর্বস্মৃতি মনে তার জাগে পুনরায়। গোবিন্দকে সন্তুষ্ট করিয়া পূর্বের স্মৃতি উনি জাগাইছেন। অনন্তর প্রজাপতি স্থির করি মন, অমোঘ দৃষ্টিতে পূর্ণ করিলা সৃজন। তখন প্রজাপতি বলছেন যে তখন আবার পুনরায় আবার সৃজন করছেন, কারণ সৃষ্টির প্রতীক হইল ব্রহ্মা, ধ্বংসের প্রতীক শিব, আর পালন প্রতীক হইল বিষ্ণু। তিনে এক, একে তিন, যাকে তিননাথ বলা হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা সৃষ্টি করেন, আর কিভাবে সৃষ্টি করেন বলি। পিতার ব্রহ্মা অগ্নি মাতৃগর্ভে পড়ে, আর সেই অগ্নিতেই আমাদের জন্ম হয়। ব্রহ্মা অগ্নি ব্রহ্মহুতন ব্রহ্ম কৈন সমাধি না, আর সেই অগ্নিতে আমাদের রান্না টান্না করিয়া প্রসাদ পাই, আর শেষের দিনে সেই অগ্নিতেই দেহ গিয়া মিলিত হয়। তাই জন্য ব্রহ্মা অগ্নি ব্রহ্মহুতন ব্রহ্মা কৈন সমাধি না। সব কিছুই সৃষ্টি ব্রহ্মা, আর সংহার করেন স্বয়ং ভগবান শিব, আর পালন করেন আমাদেরকে। যে পালন করতেছেন, আমরা আজকে এখানে আছি, কালকে কোথায় যাব, কি আহার করব, আমরা কিভাবে বেঁচে থাকবো, আমাদের যে সংসার চালনার যে সমস্ত দায়িত্ব আমাদেরকে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ। অনন্তর প্রজাপতি স্থির করি মন, অমোঘ দৃষ্টিতে করে পুনঃ করিলা সৃজন। প্রলয়ের পূর্বে ছিল ব্রহ্মাণ্ড যেমন, অবিকল সৃষ্টি ব্রহ্মা করিল তেমন। প্রলয়ের পূর্বে যেরকম ছিলেন, আবার সুন্দর করে সে সৃষ্টি আবার সৃজন করছেন। উপাসনা বলে যার বৈরাগ্য উদয়,
আত্মধারণা সেই অধিকারী হয়। আত্ম উপাসনা করিয়া যে বৈরাগ্য হয়েছিল, আত্মাকে ধারণা করি সেই অধিকারী লাভ করছেন। বৈরাগ্য সাধনতরে সুনপরীক্ষিত, কর্মফল ত্যাগ সদা হয় যে বিহিত। ব্রহ্ম শব্দময় বেদে সেই পন্থা রয়, শব্দময় বেদে সেই পন্থা রয়। আর বুদ্ধিতে বেকুল শুধু সে করে নিশ্চয়, শব্দময় ব্রহ্ম বুদ্ধিতে নিকুল করে। স্বর্গ আদি মিথ্যা নাম করিরা সৃজিত, তাহারও চিন্তায় বৃদ্ধি করবে কলিত। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গলয়, আত্মগ্লানি নরক আন্দোলে তখনই পূরিত হয়। দ্বিতীয় প্রেমের পুণ্য বাদনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়াবে তখনই আমাদের করে করে। ছোটবেলার কবিতা আর কি এখনো মনে আছে। তা মানে স্বর্গ আমাদের মধ্যে, স্বর্গ আমাদের মধ্যেই নরক বাবা। স্বর্গ নরক বলতে কিছু নাই। যদি ভালো কাজ করি, হ্যাঁ সৎপথে চলি, সৎপথে চলতে গেলে কিছু কষ্ট হয়, কিন্তু সৎপথে চলিয়া যদি আপনি আলু সিদ্ধ দিয়া ডেইলি প্রসাদ পান, এটাও কিন্তু সেই আনন্দ বাবা। এর মতো আনন্দ নাই। অসৎ ইনকাম করিয়া আপনি করোড় টাকা ইনকাম করেন, হ্যাঁ, কিন্তু এই করোড় টাকা আপনি সুখ বুক করতে পারবেন না, সঙ্গে নিয়ে যেতে পারবেন না। এই জন্য সদা সত্য কথা বলো। যেই রূপ জীবগণ সুখ স্বপ্ন ঘুরে, সুখময় বস্তু দেখে বুক নাই করে। যেই রূপ জীবগণ সুখ স্বপ্ন ঘুরে, সুখে স্বপ্ন ঘুরে, সুখময় বস্তু দেখে বুক নাহি করে, বুক করতে পারে না। সেই রূপ স্বর্গ আদি লবি মায়াময়, সুখ বুক নাহি করে জীব সমুদয়। সেই রূপ স্বর্গ সুখ বুক করে। দেহের দারণে তাহা যাহা প্রয়োজন, কেবল সেটুকু বুক করে জ্ঞানীগণ। দেহের প্রয়োজনে যাহা তাই বুক করে। দেহের প্রয়োজনে কি আছে? প্রতিদিন ভালো ভালো সেবা করতে হবে, প্রসাদ। আর সেই প্রসাদ গিয়া দেহের মধ্যে ব্লাড সৃষ্টি করবে, হ্যাঁ, তারপর শক্তি সৃষ্টি করবে, ভিটামিন A to Z সৃষ্টি করবে, তারপর আপনার দেহে পরিচালনা করবে। তাইলে এ সেবক সামান্যভাবে করিবে পণ্ডিত, যাহাতে না হয় লোভ তাহাতে উপস্থিত। যাহাতে লোভ না হয়, যতটুকু হয় ততটুকু দিয়ে চলো। তাহারও অনিত্য ভাবে তেজিবে সংসার, আসক্ত তাহাতে কবু নাই হবে আর। কোনো কিছু আসক্ত করতে নেই। এই যে আমাদের বয়স তো মোটামুটি 50 হয়েই গেছে, এক পাও শ্মশানে আর এক পাও ঘরের মধ্যে আছে। কোন দিন এই দেহ ছাড়বো? এখন শুধু হরি নাম ছাড়া আমি কেবল, কারণ এই দেহ ছাড়তে যাতে ভালোভাবে যেতে পারি, রাধারানের কাছে তা কামনা করি, যাতে বিছানায় পরে গোড় দিতে হয় না। এটাই চায় সমস্ত ভক্তরা, এটাই আপনাদের কাছে চরণে নিবেদন, সমস্ত বৈষ্ণবদের কাছে এটাই করবেন, যাতে কষ্ট না পাই। যেইভাবে চলছে সংসার, এইভাবেই চলিয়ে শেষের দিন যাতে বৃন্দাবনের রাধারানীর যুগল চরণে স্থান নেই, আর কিচ্ছু লাগে না বাবা। তাহাও অনিত্যভাবে তেজিবে সংসার, আসক্ত তাহাতে কবু হবে না ইয়ার। অনিত্য ভোগের লাগে কেন পরিশ্রম, অনিত্য সংসার লাগে কেন বা নিয়ম। অনিত্য ভোগের জন্য এত পরিশ্রম করার দরকার নাই তো। অনিত্য সংসার, সংসার অনিত্য, সংসার নিত্য নয়। কিসের সংসার, কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের স্ত্রী? একবার চোখ মুজিয়া দেখবেন তো আপনি ঘুমের বান করিয়া। এক ভক্ত মরার বান করছিল, বুঝছেন। এক ভক্ত একদিন মানে কি করুরপতি, কোনো দেবতা মানে কোনো কিছু ভগবান কোনো কিছু মানত না, হ্যাঁ, তো খালি টাকাই লাগে, টাকা ছাড়া কিচ্ছু না। তো একদিন এক মানে গুসাই, বৈষ্ণব গুসাই বৃন্দাবন থেকে আসছেন ওর বাড়িতে। তো অহংকার দেখিয়া ওনার শিষ্য বলছেন, বাবারে তোর যে অহংকার, তুই তো রাধারানীর যুগল চরণ পাবি না। তাইলে কিভাবে পাবো? বলে আজকে রাত্রে তুই চোখ বন্ধ করিয়া, হ্যাঁ, মরার বান করিয়া পরিত্যক্ত, আর আমি একটা তোরে যুগ সাধন দিছি, তোর আত্মাকে তুই হৃদয়ে স্থাপন কর, নাভি পদ্মে স্থাপন করলা। আত্মারে যুগ সাধন করলে তা করা যায়, 2 ঘন্টা 3 ঘন্টা শ্বাসরুদ্ধ হয়ে থাকা যায়। নাভি পদ্মে স্থাপন করতে লাগে, কারণ নাভি একটা জুনি, কিন্তু এইদিকে কিন্তু শ্বাস প্রশ্বাসও নেওয়া যায়, 2 কর্ণের দিকে নেওয়া যায়। আমাদের হইল নবদ্বার, দেখবেন মানুষ মৃত্যুর সময় তুলা দিয়া নবদ্বার বন্ধ করিয়া দেয়। হ্যাঁ, এই নবদ্বারের মধ্যে তুমি এক কাজ করো,
তোমার আত্মাকে এইখানেই তুমি স্থাপন করো করিয়া বাবা পড়িয়া থাকো। তাই এই করুরপতি গুরুদেবের কথা শুনিয়া ঠিকই চোখ মুখ বন্ধ করিয়া পড়িয়াছিল। সকালবেলা উঠিয়া আসতেই কয়, তোর বাবা তো চলিয়া গেছে রে, তাড়াতাড়ি রেডিও বাইর কর, বাইর করে আনে এখন। সঙ্গে সঙ্গে ছেলেরা সেই হাতির জাতের তখন দিনের সেই রাজা রাজত্বের পালং, এত সুন্দর দামি পালং, এত সুন্দর ফুল বিছানা সব ত্যাগ করে উঠানের মধ্যে রাখা হইল, ছাটার মধ্যে একটা বেড কাভার বিছাইয়া। সে মনে মনে করে, দেখছো সেই পালংও দিল না, আমার চাটার মধ্যে একটা বিছনা বিছাইয়া তুলসী গাছ শোয়াইয়া রাখছে। ছেলেরা বলছে আগে সংসার বাগাবাগি হোক, তারপরে বাবাকে শ্মশানে নিব। বাবার বাক্সে দেখো কত টাকা। আগের দিনে বাবা ব্যাংক ছিল না তো, এই আমি নিজেও দেখছি আমাদের ঠাকুমা কি করতো, বাঁশে গোড়ের বেড়ার মধ্যে বাঁশ ছিল, বাঁশের মধ্যে কাটিয়া ওইখানের মধ্যে টাকা রাখতো। আমার ঠাকুর দাদা ছাতির আগে বাঁশের কুড়া ছিল, ছাতির ওই ছাতির কুড়ার ভিতরে টাকা ঢুকাইয়া রাখতো। হ্যাঁ, ওই ছাতি কারো হাত ছাড়া করতে দিত না। হ্যাঁ, ঠাকুর দাদা মা যাওয়ার পরে তখনকার দিনে বাঁশের ছাতা ভাঙ্গিয়া অনেক টাকা বাই দিছে। ঠাকুমা যার পরে পরে সেই বাঁশের ঘরে বাঁশ ভাঙ্গিয়া অনেক টাকা বাই করা হয়েছে। হ্যাঁ, ঠাকুমা বলিয়া গেছিল যে এটা দিয়ে আমার সাধ্যর কাজ করবে। টাকা থাকলেও মানে কিছু না, অনিত্য সংসার বাবা, কিছু না, সঙ্গে যায় না। এই জন্য তাই সংসার নিত্য করতে রাধা নাম করবেন, রাধা নামেই কেবলম, হরির নামেই কেবলম, আর কিছু নাই বাবা। অনিত্য ভোগের লাগে কেন পরিশ্রম, অনিত্য সংসার লাগে কেন বা নিয়ম। তখন এই মানে দেখলো যে করুরপতি ছিল, সে তখন লাভ দিয়া উঠছে। ওটা কই না আমি তো মরি নাই, আচ্ছা আমি দেহ রাখতে রাখতেই তোদের এই অবস্থা, আর তোরা আমার সংসারটা কিভাবে নিবি রে, তাহলে রাখ। তখন গুরুদেবের সাক্ষী রাখি সমস্ত সংসার আদি ছেলে মেয়েরে বাগ করে দিয়ে গুরুদেবের চরণ ধরে গুরুদেবের সঙ্গে বৃন্দাবনে চলে গেছে, গিয়া বৈরাগ্য ধারণ করে দেখছেন। বৃন্দাবনে যাবেন বাবা, কত বড় বড় সন্ন্যাসী, কত বড় বড় বৈরাগ্য আছে। একবার তাদের কাছে কত মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট সকল এরা আসছে বাবা, এরা সন্ন্যাস নিয়ে আনিছে। এদের সঙ্গে পট করি তো মিলতে পারবেন না, আস্তে আস্তে মিলিয়ে একদিন জিজ্ঞাসা, বাবা আপনি যে এত বড় সংসার ত্যাগ করিয়াছেন, আপনার কোনো দুঃখ আছে? কিছু না কিছু থাকবে বাবা, এই অনিত্য সংসারের জন্য, সাংঘাতিক সংসারে আমাদের। তাই সংসারের জন্য এত চিন্তা না করিয়া রাধারানীর নাম করেন, সমস্ত কিছু রাধারানীর উপরে চালিয়ে দেন। দেখুন রাধারানী আপনার সংসার আপনি চালাবে। আমি কিন্তু রাধারানীকে চালিয়ে দিছি, তুমি যদি সেবা করাও অজগর সাপের মতো হয়ে যায়। অজগর তাকে হা করিয়া থাকে না, বাতাসে ঢুকিয়ে যায় আসি। আমাদেরও সেই অবস্থা, রাধারানীর চরণে সপিয়া দিছি। যেদিন রাধারানী কৃপা করলে প্রসাদ পাই, আর না করলে পাই না। কিন্তু প্রতিদিন প্রসাদ পাওয়া আছে জীবনে। আর জীবনে কোনো সময় আর কি নাই বলিয়া কিছু নেই। কিছু কিছু মেয়েরা গড়ে বলে আজকে তেল নেই, চাউল নেই, ডাল নেই, নাই বলতে নেই, আছে বা ফুরাই গেছে বলবে। রাধারানীকে ডাকবেন, দেখো রাধারানী কৃপায় একদম সংসার পরিপূর্ণ, এই সংসার খালি হবে না। কারণ এই বান্ডের অধিকারী মহালক্ষ্মী স্বয়ং রাধারানী। সংসারে আসিয়া যেই মজিল মায়ায়, বিতা তার নরজন্ম কয় হয়ে যায়। সংসারে আসিয়া আমরা মায়ার বন্ধনে আমার বৃতা নরজন্ম কয় হয়ে যায়। যাহা নিজ প্রয়োজন দিয়াছেন হরি, সেই হরি না জানিয়া বিতাব মেমরি। যাহার প্রয়োজনে গোবিন্দকে দিছেন, আমরা সেই গোবিন্দকে চিনি না। তাকিতে প্রকৃত শয্যায় এদরা আসন, কৃত্রিম বস্তুতে কেন করিবে শয়ন। পরীক্ষিতকে বলছেন যে তাকিতে প্রকৃত শয্যায় এদরা আসন, আমরা কৃত্রিম আসনের মধ্যে আছি, যেটার মধ্যে আমরা বৈশা ভাগবত শোনাচ্ছি, এটা কিন্তু একটা কৃত্রিম আসন, কাঠের তৈরি পালং। কি করব, বয়স হয়ে গেছে, পাও ক্ষয় হয়ে যাচ্ছে, হাড্ডি, সুগার, হাই প্রেশার, কি করব বাবা। সময় বলবান না মানে ধর্ম জ্ঞান সদায় কর্মপাশে বান্ধে, যেদিন সময় আসবে চলে যাব। ডাকতে হরির নাম নিতে হয়। তাই এই দাসকে সবাই আশীর্বাদ করবেন, শেষের দিনে যাতে রাধারানীর নাম করতে করতে যেতে পারি, আর কিছু লাগে না সংসারের মধ্যে। নামই কেবলম, নাম ছাড়া গতি নাই কিছু। প্রকৃত তাকিতে প্রকৃত শয্যায় ধরে আসন, কৃত্রিম বস্তুতে কেন করিবে শয়ন। বাহু তব উপাদান তাকিতে এমন, শিরদান ল তবে কিসের কারণ। তোমাকে গোবিন্দ দুই বাহু দিয়েছে, দুই বাহু দিয়ে কাজ করে যাও, পড়ার উপরে কেন থাকবা।
তুমি কাজ করে যাও, কর্মই ধর্ম করো, গৃহে থাকো, কর্ম সন্ন্যাস, গৃহে থাকে সন্ন্যাসী, ওইটাই প্রকৃত সন্ন্যাস। মা বাবার সেবা করো বাবা, মা বাবার সেবা করলে বৃন্দাবনের রাধারানীর যুগল সেবা হয়, এটাই সংসার। যারা মা বাবার সেবা করে না তাদের দেখবেন শেষের দিন এই গতি হয়। আমি প্রচুর দেখছি এই ঘটনা। এই সামনেই এক ভদ্র মহিলা, 7 ছেলে বাবা, 7 বউ নাতিপুতি আছে। বুড়িটারে দেখে আজকালকার কেউ অন্য দেয় না। বুড়িটা খাদিয়ে খাদিয়ে বলছে যে প্রভু আমি কি করব? আমি বললাম এক কাজ করো, আমার আশ্রমে চলে আসো, আমি যদি রাধারানীর কৃপায় যদি আলু সিদ্ধ ডেইলি প্রসাদ পাই তোমাকে পাওয়াইব। না বাবা। তারপরে ছেলের ঘরে, বড় ছেলের ঘরের যে নাতিন খুব কৃষ্ণ ভক্ত, ওই নিয়ে আনিছে, ওর বাড়িতে ডেইলি বুড়ি 2 বেলা প্রসাদ পায় থাকে। দেখছেন 7 ছেলের মা এও সুখে প্রসাদ পাইতে পারে, এত বড় সম্পত্তি বানাইছে, আজকে তার কিছু নেই। বাহুত উপাদান থাকিতে এমন শিরোদান ল, তবে কিসের কারণ? এই বাহু দিছে গোবিন্দ, তাই নিজের চাবি নিজের কাছে রাখো বাবা, শেষের দিন পর্যন্ত চাবি রাখবা, চাবি কারো হাত করতে দিবা না, তাইলে এই যে বুড়ি মার গতি হয়েছে আমাদেরও সেই গতি হবে। থাকিতে অঞ্জলি নিজ অন্য পাত্রে আস, কেন মনে জাগত বহেন অবিলাস। থাকিতে অঞ্জলি, তোমার থাকতে তুমি অন্য পাত্রে আস করো না। গোবিন্দ তোমাকে চোখ দিছে, তোমাকে হাত দিছে, বল দিছে, শক্তি দিছে, তুমি তাই করো। দিকবস্ত্র রইয়াছে আচ্ছাদে শরীর, কার্পাস কি প্রয়োজন বাবু সুধীর। দিকবস্ত্র আচ্ছাদে শরীর, তাতে আবার কার্পাসের কাপড় লাগে? যা আছে তাই নিয়ে চলো না। যদি লজ্জা তাকে তো পর কৌপিন, কত চির পথে বাবো পবিন। যদি লজ্জা তাকে তবে কৌপিন পড়ো। আর যাদের যদি সংসারের মায়া থাকে না বাবা, তারা কিন্তু কৌপিনও পড়ে না। আপনি দেখবেন কুম্ভ মেলাতে গিয়েছেন বাবা, যদি যান দেখবেন লাখো লাখো নাগা সন্ন্যাসী আসছে, তাদের লজ্জা সন্না কিচ্ছু নেই। আমার সুখদেব তাই, এদের লজ্জা বই কিচ্ছু নেই। ওরা ভারত মাতার জন্য সদা বলিদান, ভক্তদের জন্য সদা, ওরা হাত দিয়ে একটা টাকা পর্যন্ত নেয় না দিলে। আমি তো গিয়েছিলাম কুম্ভ, অনেকদিন কাটিয়েছি, দেখলাম তো একটা কিছু নেয় না। প্রসাদ যদি কেউ যাচিয়া কিছু দেয় তাই সেবা করে, নাইলে এইভাবেই সমুদ্রের জল, গঙ্গার জল সেবা করে দিন কাটায় বাবা। কিন্তু যারা লজ্জা পায় তারা কিন্তু কবিন পড়ে, যারা প্রবীণ হয়ে গেছে এরা কিন্তু কবিন পড়ে না। আর নবীন যারা এরা কিন্তু কপিন পড়ে। এই কপিনটা কে দিল? কপিনটা কোথায় থেকে পেয়েছেন? কপিনটা আপনার মা আপনাকে দিয়েছে। ফাটা কাপড় নেড়ামাতা কবিন দিল কে তোরে? কবিন কে দিল? মা দিয়েছে। মা ছাড়া কে কবিন পায় না। ভূমে গড়িয়েছি মাতা স্বর্গত উচ্চতর পিতা, জননী জন্ম উচ্চ স্বর্গাসপি গড়িয়েছি। পিতার চেয়ে মা বড়, কারণ পিতৃ অগ্নি মাতৃগর্ভে পড়ার পরে হয়। পিতা তো পিতৃ অগ্নি দিয়াই পিতা খালাস পেয়ে যায়, কিন্তু এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শেষের দিন এই মাকে যে কষ্ট দেয়, তার কষ্ট রাধারানী মানে হে কষ্ট পাবেই। তাকে মাকে যাতে বৃদ্ধাশ্রমে না যেতে হয়, বাবাকে যাতে বৃদ্ধাশ্রমে না, কারণ বাবার কর্তব্য আছে, বাবা সব কর্তব্য পালন করে, কিন্তু মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে হওয়াটা উচিত নয়। আজকাল দেখছি তো প্রচুর, বৃন্দাবনে যাবেন প্রচুর মায়েরা বৃদ্ধাশ্রমে আছে, সব ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় চাকরিজীবী মা, বড় বড় মানে বিজনেসম্যানের মা, তার মাকে যত্ন করার মতো ক্ষমতা নেই। অনিরুদ্ধ আচার্যের এখানে যাবেন বৃন্দাবনে, বৈদব্য আশ্রম আছে যাবেন, বৃদ্ধা আশ্রম যাবেন, দেখবেন এদের অবস্থা কি। কিন্তু এই মায়েরা এখন বাকবোধ শুনতে শুনতে সংসারে মায়া বলিয়া শুধু রাধা নামে ব্যস্ত আছে। ভালোই আছে এরা, কই বাবা আমাদের কিছু না, শুধু রাধা নাম করি আমরা, এই নামই কেবল। কত চির পথে পাবে বাবো পবিন, গ্রামে বনে কত বৃক্ষ, কত আছে ফল, কত বা সরসী নদী, কত তায়ে জল। কত ফল আছে গ্রামের মধ্যে, কত জল আছে সরসী নদীর মধ্যে। ক্ষুধা তৃষ্ণা নাশ তব হবে অনায়াসে, কেন ব্রহ্মপথে ব্রতিমিত্যা কোনো আসে। ক্ষুধা তৃষ্ণা এমনি নাশ হয়ে যায়। কোটি কোটি গিরিগুহা রয়ে বিদ্যমান, যথা যা করো তাই নিজ বাসস্থান। নিজের বাঙ্গা করো ভালো, পরের ওই যে কি একটা কবিতা ছিল ছোটবেলা, বাবুই পাখি
আর চড়াই পাখি জোগাড় রাখছিল। বাবুই পাখি বলছিল যে আমি নিজে কর বানাইয়া কুড়ে করে তাকে ভুলিয়া গেছি, বিহীনে কাজ করছে না, বয়স হয়ে গেছে, হচ্ছে সুগারে সব কিছু খেয়ে এনেছে। এই বাবুই পাখি বলছে যে আমি নিজে কর বানিয়া কুড়ে করে থাকি, আমি পড়ার করে থাকি না। চড়ুই পাখিকে বলছে, চড়াই পাখি বলছে তুমি রোদ বৃষ্টি কষ্ট পাও, বলছে আমি রোদ বৃষ্টিতে কষ্ট পাইলেও নিজের গৃহেতে আছি, আমার নিজের ভাঙ্গা করে আমার স্বর্গ। কুটি কুটি গিরিগুয়া রহে বিদ্যমান, যথা যাও করো তাই নিজ বাসস্থান, যেখানে যাও নিজের বাসস্থান করবি বাবা। শিওরি যখন ডাকে বক্তে করেন রক্ষণ, কেন তবে ধনীদেরও করো উপাসন। শিওরি যখন তোমার রক্ষণা করছেন, তুমি তখন পরকে কেন উপাসনা করবাই। জনমদে অন্ধ পায় ধনিকের দল, তাদের নায়িক বোঝে পণ্ডিত সকল। যারা দনে মদে অন্ধ পায় ধনিকের জল, পণ্ডিতরা কোন সত্যি বিজ্ঞ পণ্ডিত বা বিজ্ঞ ব্যক্তিরা এদের সম্মান দেয় না বাবা। কোটি টাকা থাকতে পারে, কিন্তু কোটি টাকা সম্মান নেই। দেখছেন আপনি, সত্যিকারের প্রমাণ আজকেই দিচ্ছি আমি। এই আমাদের বৃন্দাবনের যে রাধারানী স্বরূপা, আমাদের প্রেমানন্দ মহারাজ বাবা, যার 2টা কিডনি নেই, প্রভু বলছেন যে আমি এক গঙ্গার জল সেবা করে করে দিন কাটাইতাম। কিভাবে যে রাধারানী বৃন্দাবনে নিয়ে আসলেন। আগে তো কাশিতে ছিলেন, শিব পূজা করতেন বাবা। শিব কিন্তু ওনাকে বিষ্ণুর কাছে, রাধারানীর কাছে নিয়ে গেছে। বাবা বলছেন যে আমি তো চিন্তাই করি না যে রাধারানী যে আমাকে এতই 2টা কিডনি 20 বছর ধরে 2টা কিডনি, একটার নাম রাখছেন রাধা, একটার নাম কৃষ্ণ, দিনা অনায়াসে নাম করতে আসেন। লাখো লাখো কোটি কোটি ভক্ত উনার চরণে গিয়ে উনার উপদেশ নিতেছে। কোটি কোটি ভক্তরা উনার উপদেশ নিয়ে জীবন যাপন করতেছে। দেখেন উনি স্বয়ং রাধারানী, তার কোনো নেই, বিকল্প নেই। তাই দেখেন এদের এত সম্মান, এত শ্রদ্ধা, এত ভক্তি, তাদের কাছে তো কোটি টাকা নাই, 1 টাকা এরা হাতে দিয়ে নেয় না, রাধারানীর নামে বাসিয়েছে। তাই কোটি টাকা থাকলেও সম্মান হইতে পারে না, সম্মান কামাইতে অনেক সময় লাগে। তাই জনমধ্যে অন্ধ পায় ধনিকের জল, তাদেরও নায়িক বোঝে পণ্ডিত সকল। এই যে প্রভুরা কোনো সময় ধনী মানুষের এরা বোঝে না, এরা বোঝে কে? সেই রাধারানীকে, অনাদির আদি গোবিন্দকে। শিওরিয়া আপনি সিদ্ধে মনে আপনার, আত্মা তিনি এত বন প্রিয় সবকার। এই যে আত্মায় উনি শ্রীহরি, এই আত্মা দিয়ে যা বলবে তাই বলাইবা। সত্যরূপী সেই হরি জগতের প্রভু, অনিত্য পদার্থ সব মিথ্যা নয় কবু। সত্যই সনাতন, আর সনাতন ধর্ম মিথ্যা নয়, চির সনাতন। যে গুণ উপাস্য মাঝে আবশ্যক হয়, তাহলে ভিতরে আছে সেই সমুদয়। এই সনাতনের মধ্যে সমস্ত কিছু আছে। অনন্ত মহান তিনি হরি সনাতন, চিত্তে ধারণা দিয়া করিবে ভোজন। হরি, সেই হরি সনাতন, সেই আত্মা সনাতন, এই দেহ সনাতন, এই বৃক্ষ গাছ লতা সব সনাতন। তাকে অনন্ত মহান তিনি হরি সনাতন, তিনি হরি, তিনি সনাতন। চিত্তে ধারণা দিয়া করিবে ভোজন। তাই চিত্তে যা চায় তাই দিয়ে ভোজন করেন। আপনি কালী বোঝেন, কোনো অসুবিধা নেই। আপনি দুর্গা বোঝেন, কোনো অসুবিধা নেই। আপনি শিব বোঝেন, কোনো অসুবিধা নেই। আমার গোবিন্দ বলছেন আমি সব কিছুর মধ্যে বিরাজমান। যেমন একে বলে আমি গোবিন্দ পূজা করি, আমি এই শিব পূজার প্রসাদ খাবো না, বাট নেবা, এটা মহাপাপ। কারণ শিব হইল পরম ভক্ত, উনি পঞ্চমুখে হরি নাম নেন। এই ভক্তদের পদধূলি আমাদের শিরে নিয়ে আমরা জন্মগ্রহণ করছি। বৈতরণী মহানদী তাহাই সংসার, কেউ নাই মায়া দেহে হয় তা পার। এটা বৈতরণী নদী আমাদের সংসার। এই মায়াদনিয়া কেউ পার হইতে পারেন নাই। স্বয়ং রাম অবতারে আসিয়া পুরুষোত্তম রাম দেহ রাখছেন, কৃষ্ণ অবতারে আসিয়া স্বয়ং কৃষ্ণ দেহ রাখছেন, চৈতন্য অবতারে আসিয়া প্রভু উনিও কোথায় দেহ রাখছেন। নয়নে নেহারি জীব পশুর মতন, পুনচ্ছ করিবে পূর্ব সব আচরণ। হরির ধারণা যোগ্য তাকিতে অন্তর, বিতা চিন্তা করি কেন হতেছ কাতর। তোমার অন্তরে হরির ধারণা আছে, বিতা চিন্তা কেন করতেছ? সমস্ত কিছু রাধারানীর চরণে দাও। রাধারানী বলছেন যে আমি সব কিছুই তোমাকেই দেই। রাধারানী চালাবেন, কিন্তু কর্ম করতে হবে। কর্ম করো, ভালো কর্ম করো, রাধারানীর সেবা করো,
হ্যাঁ, কর্ম চারিয়া বসলে হবে না, কর্ম করতে, কর্মণ্যবাদী কারস্তে মা বলে কদাচন, কর্ম করো, আর কর্মের ফলের চিন্তা আদায় দিবে, নামের মধ্যে দিয়ে কর্ম করো। চাকরি করো, চাকরি করতে যখন যাবা, রাস্তায় বাড়াইবা, তখন রাধা নাম করিয়া বাড়াইবা, রাধা রানীর মনে মনে রাধা নাম করিয়া যাবা। তুমি যাকেই বোঝো তার নাম করি করে যাবা, দেখবা তোমার রাস্তাঘাটে কোনো গন্ডগোল হবে না। চাকরি ক্ষেত্রেও তুমি মহান হয়ে দাঁড়াইবা, তোমার মান সম্মান বৃদ্ধি হবে। এই জন্য বিতা চিন্তা করি কেন হইতেছে কাতর, কোনো চিন্তা করবা না, দেহকে চিন্তা করতে দিবা না। বিতা চিন্তা ত্যাগ করি পূর্ব উপদেশ, করো হরির ধ্যান আমারও আদেশ। রাধারানী গোবিন্দ সুখদেব বলছেন পরীক্ষিতকে যে হরির ধ্যান করো, এটাই আমাদের আদেশ। সুবোধ রচিলগিত হরিকথা সার, বাবু সংসার বাসী যদি চাও পার, সংসার থেকে বাঁচতে গেলে চাও। চতুর্থ অধ্যায় যুগী গণের ধ্যানত্ব বিবরণ, আমরা চতুর্থ অধ্যায়ে আসলাম। সুত বলে শুনো শুনো যত ঋষিজন, যুগীদের ধ্যান কথা সুখের বচন। সুখদেব বলছেন যুগীদের ধ্যান করতে হবে। যথা প্রশ্ন করিলেন রাজা পরীক্ষিত, উত্তরে কয়েন সুখ হয়ে ইষ্টমিত। যেভাবে প্রশ্ন করছেন সুখদেব, উত্তরে পরীক্ষিত সেই কথার উত্তর দিয়েছেন। সুখ কয়ে সম্বুধিয়া পাণ্ডু বংশধর, ধ্যানের উপায় সুখ ভক্তি সহকারে। ধ্যানের উপায় শুনো, ভক্তি সহকারে শুনো, কিভাবে ধ্যান করতে হবে। বিবিধ যুগে শাস্ত্র ভুবনে প্রচার, প্রত্যেকের ধ্যান বন্তা বিভিন্ন প্রকার, বিভিন্ন প্রকার ধ্যান আছে, এক প্রকার ধ্যান না, বিভিন্ন প্রকার শাস্ত্রে বিভিন্ন প্রকার। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যত মত তত পথ, যে যত মত সব মতে কিন্তু ধ্যান কিন্তু বিভিন্ন ভাবে আছে, কিন্তু ধ্যান আছে, পন্থা ভক্তির উপায় আছে। কুলশাস্ত্র করো করে হৃদয় মাজার, এক স্থানে আছে মম অবকাশদ্বার। তথায় রাখিছে চিত্ত ধ্যানের কারণ, তাতে সাকার হরি করিবে স্থাপন। এই যে হৃদয়ে চিত্তের মধ্যে সাকার হরিকে স্থাপন করবা, করিয়া পাদেশ প্রমাণ তিনি চারিভুজ তার। কিবা রূপ মনোহর শ্যামবর্ণাকার, কিবা রূপ শ্যামবর্ণকার, পাদেশ পরিমাণ, পাদেশ পরিমাণ মানে এক বৃত্তা পরিমাণ। শঙ্খ চক্র গদা পদ্ম শুভেচারি করি, অতি অনুপম ভাব হৃদয়েতে ধরে। শঙ্খ চক্র গদা পদ্ম হৃদয়েতে ধরবা। সতত সুহাস্য কেলে প্রসন্ন বদন, নলিনী সদৃশ তার উভয় নয়ন। তার নলিনীর মতো তার সদৃশ উভয় নয়ন স্বয়ং গোবিন্দ। কদম্ব কেশব সম পিঙ্গল বসন, হীরক খচিত অঙ্গ বিবিধ ভূষণ, বিবিধ ভূষণ অঙ্গের মধ্যে আছে। মস্তকে কীট শুভে জলকে মানিক, কুণ্ডলে তুলিছে মুনি শুভে চারিদিক। হৃদয়ে স্থাপিয়া তার চরণ পল্লব। এই যে হৃদয়ের মধ্যে পল্লব, একটা একটা গট, আমরা মা দুর্গার সামনে, মা কালীর সামনে একটা গট বসাই না বাবা, গোটের মধ্যে এটা একটা হৃদয়। এই গট একটা হৃদয়, এর মধ্যে আম পাতা দেই না, আম পাতা হইল স্থাপনা করা, তার মধ্যে একটা নারিকেল দেই না, নারিকেল হইল সেই দেবতার মস্তক। হৃদয়ে স্থাপন করিয়া তাহারও পল্লব, অবিরত ধ্যান করে যোগী মুনি সবাই অবিরত ধ্যান করতেছে হৃদয়ের মধ্যে। লক্ষ্মী চিহ্ন বক্ষস্থলে হরির প্রকাশ, গ্রীবাতে কৌস্তব মুনি জগতে প্রকাশ। সবের গ্রীবাতে কিন্তু কৌস্তব মুনি আছে, যে গ্রীবাতের মধ্যে। গলদেশে বনমালা শুভে নিরন্তর, সতত সৌরভযুক্ত অতি মনোহর, অতি মনোহর। নাহি ম্লান হয় তাহা সদা সমভাব, আশ্চর্য করিয়া মায়া অনন্ত প্রভাব। মেকলা নিরম্বে শুভে নুপুর চরণে, অঙ্গুলে অঙ্গুরি শুভে মহিয়া ভুবনে। হস্তেতে কঙ্কন শুভে অতি মনোহর, যেবা ধ্যান করে তার প্রফুল্ল অন্তর। তুমি যেভাবে তুমি তাকে ধ্যান করো, সেভাবেই তোমার কাছে উপস্থিত হবেন। আকুঞ্চিত সে কুন্তুল শুভেনি শির পরে, সতত সাহাস্য সুখ মুখ আনন্দের অপরে। উদরে সংসার লীলা সদা ক্রীড়ামান, কটাক্ষে ভক্তির ভাবে মোহে ভক্ত প্রাণ। উদরে সংসার লীলা, কিন্তু এই যে উদরে সংসার লীলা, আর কটাক্ষে কটাক্ষে ভক্তির ভাবে মোহে ভক্ত প্রাণ। হৃদয় আকাশ হরি এর উপর রাখিয়া, শিরচিত্তে ধরিলেন সুদৃঢ় হইয়া। হৃদয়কে আকাশ রূপ ধারণা করা যায়। বুদ্ধিরে করিয়া স্থির সুবুদ্ধি সাধক, একে এক অঙ্গ পরি হইবে দ্বারক। একে একে অঙ্গে দ্বারক হইবে। চরণ হইতে তার হাসিটি অবধি, এক এক অঙ্গ ধ্যান করিবে নিরবধি।
চরণ অঙ্গুলি আদি করি অতিক্রম, চিন্তা করো শ্রেষ্ঠ যত অঙ্গ মনোরম। একে একে অঙ্গ চিন্তা করিয়া কৌশল, প্রত্যক্ষ করিবে অঙ্গ শ্রীয় বুদ্ধি বল। প্রত্যক্ষ হইল ক্রমে করিয়া তেজন, করিবে অপর অঙ্গ বুদ্ধিতে বজন। বুদ্ধিতে বজন করবা, এরূপ ক্রমতে বুদ্ধি তাহাতে নিশ্চল, নিশ্চয় হইল বুদ্ধি দিয়ারে সফল। ব্রহ্মা আদি শ্রেষ্ঠ পুরুষ প্রধান, সাক্ষীর স্বরূপ হরি তিনি ভগবান। তিনি এই সাক্ষীর ভগবান, সাক্ষী নাই কেউ। সাক্ষী আমাদের হৃদয়, আমাদের সাক্ষী, আমাদের আত্মা আমাদের সাক্ষী। যতদিন তার প্রতি ভক্তি নাই হয়, ততদিন স্থূল রূপ চিন্তার বিষয়। যতদিন ভক্তি জন্মায় না, ততদিন তোমার শ্রদ্ধা আসবে না। শ্রদ্ধা আসলে ভক্তি আসে বাবা। শ্রদ্ধায়ং জায়তং সিদ্ধি বলছে, শ্রদ্ধা করলে সব সিদ্ধি হবে। দেহ ত্যাগ ইচ্ছা যাবে করে যোগী ধীর, আসনে বসিয়া তবে হইবে সুস্থির। যখন যোগীরা দেহ ত্যাগের চেষ্টা হয়, তখন আসনে সুস্থির ভাবে বসে মন দ্বারা প্রাণ জয় করিয়া তখন প্রাণায়াম করিবে কো সেই যোগীজন প্রাণায়াম করবেন। ভক্তি যুগ সমাপিয়া সুকতপদন, পরীক্ষিতকে দেহ যুগ করেন করানো শ্রবণ। পরীক্ষিতকে এইভাবে দেহকে মানে ভক্তিরূপ করার জন্য বলছেন। সুবোধ রচিল গীত ভক্তির সাধন, যদি স্বর্গ চাও ভক্তি করো আরাধন। যদি স্বর্গ চাও, সংসার স্বর্গ, তাইলে আরাধন করো। পঞ্চম অধ্যায় দেহ যুগের উপদেশ। এই যে আমাদের দেহ যুগের উপদেশ। সুত সুত বলে শুনো শুনো মুনিন্দ সকল, বুঝো সুখের বাক্য দেহ যুগ বল। ভক্তি যুগ সমাপিয়া সুখ তপদন, পরীক্ষিতকে দেহ যুগ করানো শ্রবণ। ভক্তি যুগ সমাপ্ত করিয়া উনি দেহ যুগ বলতে বলছেন। সুখ কয়ে সম্বুদিয়া পাণ্ডু বংশধ, শুনো রাজা দেহ যুগ একান্ত অন্ত। শুনো রাজা একান্ত অন্তর্ভাবে দেহের যুগ শুনো। যখন যুগের ইচ্ছা দেহ তেজিবারে, ইহলোক পরলোক পরিত্যাগ চায় করিবারে। ইহলোক পরিত্যাগ করতে চায়, তখন সেই কোণে দেহ যুগ করিয়া আরম্ভন। সাধিপে আপন কার্য শাস্ত্রের বচন, আপন কার্যভাবে করতে হবে। যে আসনে মন স্থির তাহাতেই বসিবে, তাহাতে বসিলে কষ্ট কবু না হইবে। তোমার যেভাবে মন সেখানেই বসবে, বসিয়া তুমি নাম করবে বাবা। বুদ্ধিতে সংযত ক্রমে করিবে মন, বুদ্ধিরে 10টার সহ করাবে মিলন। বুদ্ধিরে 10টার সহ মিলন করাবে গোবিন্দের সঙ্গে। বিশুদ্ধ আত্মার মাঝে মিলাবে 10টারে, এই আত্মার মধ্যে 10টাকে মিলাবে। মিলাইয়া আত্মায় করিবে লীন ব্রহ্ম মাজারে। অতপর শক্ত শান্তি দান করি সভাপত, সমুদয় কার্য হতে হইবে বিরত। আত্মার সহিত যেবা একাভূত হয়, কেউ না করিতে পারে তাহা পরাজয়। যারা আত্মার সঙ্গে বন্ধন রাখে, তাহাকে কেউ পরাজয় করতে পারে না। আপনি সে কাল যিনি দেবতার প্রভু, প্রসন্ন করিতে তারে না পারেন কবু। আপনি যে কাল, তিনি দেবতার প্রভু। কাল হইল দেবতারই প্রভু, প্রভুত্ব করিতে আর না পারেন কবু। কালের যে অনুগত দেবতা নিশ্চয়, কিছু না করিতে পারে তারা সমুদয়। কালের অনুগত দেবতা, ওরা গোবিন্দের অনুগত। আসবে সমন করবে দমন, শুনবে না তোর বিনয় বচন। এই ভাগবতে পরে বলবো একটা ঘটনা। দেবদত্ত, দেবদত্ত মানে উনি ছিল শিব ভক্ত। তো শিবের কাছে বগদত্ত ছিল শিব ভক্ত। শিবের কাছে ধ্যান করছে। ধ্যান করিয়া শিবের কাছ থেকে বগদত্ত দ্রুমলোচন বর নিছে। তখন নারদ ছিল, যখন বর নিয়া পাহাড় থেকে নিচে নামিয়া আসে তপস্যা করিয়া, তখন নারদের সঙ্গে দেখা হয়েছে। নারদকে বলছে, তোমাকে কি হয়েছে? বলে, আমি তপস্যা করি আইছি, আমি যাকে স্পর্শ করবো মস্তকে এই দুলি হয়ে যাবে। তখন বলছে, কে দিয়েছে? বলে, স্বয়ং ভগবান শঙ্কর ভগবান দিয়েছেন। শঙ্কর তো ভগবান বুলানাথ, উনি তো শ্মশানে মশানে থাকেন। উনি গাজা বাং সেবা করেন। উনি আবার বর দিয়েছেন। কি বর? বলে, উনি বৎসলোচন বর দিচ্ছেন। বলে, তুমি পরীক্ষা করছো? বলে, না। তাইলে করো তো, বুলানাথের মস্তকে গিয়ে তুমি বৎসলোচন স্পর্শ করো। তখন সঙ্গে সঙ্গে আবার গেছে শিবের কাছে। শিবের কাছে গিয়ে বলছে, প্রভু
আপনি যে বর দিয়েছেন এটা তো পরীক্ষা করতে হবে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনার মস্তকে হাত দে। যখন শিব শুনছেন বাবা, সঙ্গে সঙ্গে ত্রিশূল নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরাইছেন শিবকে, স্বর্গ মধ্য পাতাল ঘুরাইছে, পিছনে বগদত্ত, আগে শিব বাঁচাও বাঁচাও। শিব চলিয়া গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলছেন আমি তো পারবো না, আমি সৃষ্টির প্রতি, পালন প্রতি বিষ্ণু, তার কাছে যাও। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তার কাছে যাও। নারায়ণের কাছে যখন গেছেন, গিয়ে নারায়ণকে শিবে নিবেদন করছেন, নারায়ণ শিবকে বলছেন তুমি আমার পিছনে চলে আসো, লুকিয়ে পড়ো। লুকিয়ে পড়ছেন, ভগদত্ত গিয়ে উপস্থিত হয়েছে। নারায়ণ তখন সঙ্গে সঙ্গে মোহিনী রূপ ধারণ করলেছেন। ধারণ করার লগে লগে কি হইল, তখন ভগদত্তের মনে কাম ভাব জাগ্রত হইয়া গেল। ভগদত্ত কি করলো, বিষ্ণুকে বলছে তোমার সঙ্গে আমার পরিণয় হবে, আমি তোমার সঙ্গে মিলন করতে চাই। বলে হ্যাঁ ঠিক আছে হবে, তাহলে আমি যা করব তাই তুমি করতে হবে। বলে কি, তখন এই বললো আমি যেভাবে নাচবো এইভাবে নাচো। যে সুয়াগ চাঁদ বদনে দনি নাচ তো দেখি, সুয়াগ চাঁদ বদনে দনি নাচ তো দেখি, নাচেন ভালো সুন্দরী গো বাঁধেন ভালো চুল, এই যে মাথায় হাত দিছে। নাচেন ভালো সুন্দরী গো বাঁধেন ভালো চুল কইয়া ভগদত্ত নিজের হাতের মধ্যে মাথা দিছে, নিজেই লগে লগে বস্য হইয়া গেছেন। তখন আমার ভগবান বললেন আদি আদি গোবিন্দ শিবকে যে এমন বর দিবা না সংসারে কারণে, যে বর দেওয়ার জন্য তোমাকে পস্তাইতে গিয়ে, এমন কিছু কাজ সংসারে করতে নেই যার জন্য আমাদেরকে নিজেই পস্তাইতে হয়। সবসময় রাধারানীর চরণ ভাবিয়া কাজ করতে হবে। কিছু না করিতে পারে তারা সমুদয়, তাদের অধীন আছে যত প্রাণীগণ, কি করিবে তারা, তার বল হয় রাজন, নাই তাতে সত্যরজ তম অহংকার, ত্রিগুণ অতিবয় অবস্থা তাহার, সত্যরজ তম গুণ অহংকার টাকা নাই। প্রকৃতির মহত্ব বিশ্বের কারণ, সৃজন করিতে তারে না পারে কখন। প্রকৃতিকে কি সৃজন করা যায়? প্রকৃতি যেভাবে চলে গোবিন্দের ইচ্ছা মতো চলে, গোবিন্দের ইচ্ছা চলে, একটা গাছের পাতাও নড়ে না। শুনো শুনো নরপতি যুগীদেরও কাছে, আত্মাভিন্ন অন্য কিছু সত্য নাই আছে। আত্মাভিন্ন কি সত্য আছে? সত্য নাই। সায়েন্সে কি করছিল, এই যে সব কিছু বানাইছিল, কিন্তু আত্মা দান করতে পারে নাই। আত্মাকে রক্ষা করার জন্য যে এই যে মৃত্যুতে মানে ধরিয়ে রাখার জন্য কাছের ঘর বানিয়ে রাখছিল। দেখা গেল সময় গেছে, পট করি টাক করে কাছের ঘর বাস্ট হইয়া পান বাড়ি বাড়িয়া গেছে। তাইলে পড়ার বাড়ি পড়ার ঘর বানিয়ে আমি রই, আমি তো আর ঘরের মালিক হলো অনাদির আদি গোবিন্দই আত্মা। তাকে যদি সম্মান দেওয়া যায়, নিজে সম্মান পাওয়া যায়। আত্মা ভিন্ন অন্য কিছু সত্য নাই আছে, সত্য একমাত্র আত্মা আছে। আত্মা ভিন্ন অন্য কিছু হেইলে নয়নে, এই বস্তু আত্মা নয় ভাবে মনে মনে, সমস্ত কিছুর মধ্যে আত্মা আছে। এইরূপ নেতি নেতি করিয়া বিচার, করিবে সকল বস্তু তাহা পরিহার। আস্তে আস্তে সব কিছুকে পরিহার করো। দেহা দিতে আত্মবুদ্ধি করি বিসর্জন, বিষ্ণুর চরণ চিন্তা করো অনুক্ষণ। সবসময় বিষ্ণুর চরণ চিন্তা করতে হবে। অন্য কোন দ্রব্য আর লিপ্সা নাই রয়, বিষ্ণুর চরণ চিন্তা শ্রেষ্ঠ অতিশয়। সব দ্রব্যের মধ্যে অহংকার লোভ হইল মানুষের মৃত্যুর কারণ। এই দুইটা হইল সবচেয়ে বড় ক্ষতি। এই দুইটা ত্যাগ করে দিলে দেখবা আস্তে আস্তে রাধারানীর যুগল চরণ পাওয়া যাবে। বিশ্বের যখন যুগী ভাবে ব্রহ্মময়, বিষ্ণুর বাসনা তা সমুদিত হয়। বিজ্ঞানও বলেতে তারও শান্ত হয় মন, পরম নিবৃত্তি লাভ করে যেই জন। বিজ্ঞানও বলছে যারা নিবৃত্তি লাভ করতে যাও, তাইলে বিজ্ঞান বলেতে তার শান্ত হয় মন, পরম নিবৃত্তি লাভ করে যেই জন। আমাদের সনাতন ধর্ম পুরা বিজ্ঞানের উপরে নির্ভরশীল, প্রতিটা কিচ্ছু বিজ্ঞানের জন্য। প্রথমে করিয়া স্থির আপন আসন, পাদমূলে মূলাধার করিয়া পীড়ন। মূলাধার উদি পরে ক্লেশ করি জয়, আনিবে প্রাণেতে ঊর্ধ্বে শুন মহাশয়। শ্বাসের সাধন মতে ক্রমে সেই প্রাণ, নিম্ন হতে ঊর্ধ্বে লবে ঊর্ধ্বে স্পর্শী ছয় স্থান। এইভাবে প্রাণায়াম করবেন ডেইলি। প্রাণায়াম করলে দেখবেন, প্রাণায়াম করলে শরীরের অনেক পূর্ণ হয়। ভীষ্ম সশয্যায় এতদিন ছিলেন, উনি প্রাণায়াম জানতেন।
মণিপুরে নামে চক্র আছে নাভি দেশে, এই যে নাভি দেশে মণিপুরে প্রাণকে সেই স্থানে হতে আনি অবিশ্বাসে নাভিতে রাখা যায়। অনাহত চক্র আছে হৃদয় মাজারে, প্রাণের যে স্থানে রাখে যুগক সহকারে। উদান বায়ুতে ধীরে আনি ততপর, বিশুদ্ধ চক্রের মাঝে রাখে যোগীবর। বিশুদ্ধ চক্র আমাদের জ্ঞান চক্র, আমার হৃদয়ের মত। এইরূপে জিতেন্দ্রীয় হইয়া তখন তালু দেশে ধীরে ধীরে করে উত্তোলন। দুইটি কর্ণ, দুইটি নেত্র, দুইটি নাসা মুখ, নিগমের সপ্তপথ শুনয়ে বাবু। নিগমের 7টা পথ আছে। এই সপ্ত দ্বার উদ করি যুগী জন, আজ্ঞা চক্রে মধ্যে করিবে স্থাপন। এই যে আজ্ঞা চক্র, এখানে স্থাপন করতে হবে। একেবারে অবিলাস পূর্ণ যদি হয়, ব্রহ্মরত্ন মাঝে প্রাণ আনিবে নিশ্চয়। ব্রহ্ম মধ্যের মধ্যে আনা যায়। পরক্ষে পর ব্রহ্মরুদ্র বেদ করি প্রাণ, পরিত্যাগ করিবে প্রস্থান। তখন প্রস্থান করা যায়। শাস্ত্রেতে ইয়াতে করে ব্রহ্মোক্ত মিলন, ইয়াতে মহাশক্তি করে জ্ঞানী জন। দেহ বলে সব পায় আত্মালয় মন, স্মৃতিস ব্রহ্মাণ্ডে করে বিচরণ। দেহ তখন সব দেহ হইয়া যায়। শব্দ না, যখন আমরা মারা যাই তখন এটাকে বলে ডেড বডি, তাড়াতাড়ি এটাকে সরাও। এদিকে শব্দ নেওয়া যায়, বাড়িতে আবার গোবর গুলিয়া পিছন দিকে গোবর ছড়া দেয়, তখন বাড়ি অশুদ্ধ হয়ে যায়। আর দেহ যখন বাড়িতে ছিল, প্রাণ ছিল, তখন বাড়ি কত সৌন্দর্য, অশুদ্ধ হয় নাই। আর যখন সব হইয়া গেলাম তখন অশুদ্ধ হয়ে গেলাম। আমি তখন পর হইয়া গেলাম। তাইলে আমি বলতে কিছু আছে, আমি বলতে কিছু নাই। আমি বলতে যদি ভাবি, এই রাধারানীকেই ভাবতে হবে। ইয়াতে শুদ্ধাত্ম করে যুগে যুগেতে খেচরা, সিদ্ধ গুণ পায় ইচ্ছা, সে বিষয় হরি। স্মৃতিস আত্মালয়ে তেজিবারে দেহ, সেবা অবিলাস করি তেজে মায়া দেহ। সদা অবিলাস করিয়া সেহেন আচরণ যে করিবে সাধন, মুদ্রা বেড়ে প্রাণবায়ু করি নিমগন। শুদ্ধাত্মা হইয়া ব্রহ্মে করে সম্মিলন, স্মৃতিদার সঙ্গে রবে ভিন্ন দেহদন। মহাদেহ যুগয়া কইনু রাজন, অবহিতে বুঝবাব করিয়া শ্রবণ। আমি তো বলছি, তুমি বুঝো। সুবোধ রচিল গীত দেহ যুগসার, হরির কৃপায় গুণে তেজি তারিতে সংসার। আমরা যে সংসারের যে গুণ আছে, এই হরির মায়া তারা আমরা কিন্তু সংসার ত্যাগ করতে পারবো না। এই সংসার একমাত্র হরির ইচ্ছায় চলে। আগামীকাল আমরা 2য় স্কন্ধ 6ষ্ঠ অধ্যায় নিয়ে আসবো। আপনারা আশীর্বাদ করবেন আমাকে, যাতে আমি শেষের দিন অবধি ভক্তদের মাঝে হরিকথা বলতে পারি। আর কিছু চাই না। সব বৈষ্ণব ভক্তদের, সব কৃষ্ণ ভক্তদের, সাধুগুরুদের সবের চরণের দাস হয়ে যাতে যেতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধু এব চ, পতিতানাং পাবন বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত বৈষ্ণবদের চরণে আমার শতকোটি প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আমি ঠিক 9:30টায় চলে আসবো। 2য় স্কন্ধ 6ষ্ঠ অধ্যায় থেকে শুরু করব। কারণ এত সময় লাইভে থাকলে আপনাদেরও শুনতে কষ্ট হয়, তাই 1 ঘন্টার বেশি থাকতে নেই। কোনদিন 1.5 ঘন্টা হয়ে যায়। মানে ভাগবত নিয়ে বসলে শেষ করার ইচ্ছা হয় না। বিশাল জ্ঞান, সারা ভাগবত পড়লেও ভাগবতে শেষ হবে না। এত আনন্দ, এই আনন্দ আর পাবো না। আর কি আসতে পারবো? এই রূপে কি আসতে পারবো? কোথায় কোথায় গিয়া জন্ম হবে ভাবতে পারি না। তাই সমস্ত বৈষ্ণব সাধুগুরুদের চরণ সেবা করেন, সৎপথে চলেন। আর রাধারানীকে বলেন, রাধারানী তুমি আমার রক্ষক, আর কেউ নাই আমাদের শেষের দিনে। আমরা সংসারে নিয়েই চলব।
তাই রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল।